সবুজ শ্যামল একটি ছোট গ্রাম। ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচিরে চারপাশ ভরে উঠেছে। আবদুল্লাহ নামের এক দরিদ্র ব্যক্তি মসজিদে ফরজের নামাজ শেষ করে বের হচ্ছে। মুখে প্রশান্তির হাসি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাবার পথে এক ধনী ব্যক্তি তাকে ডাক দেয় এবং জিজ্ঞেস করে, আবদুল্লাহ, তুমি এত দরিদ্র, কিন্তু কিভাবে এত খুশি থাকো? আবদুল্লাহ শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমার রিজিক আল্লাহর হাতে। আমি যা পাই তাতেই সন্তুষ্ট। লোকটি আবদুল্লাহর কথা শুনে মুচকি হেসে সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। ফসলের মাঠ শুকিয়ে গেল। মানুষ হতাশ হয়ে পড়ল। আবদুল্লাহর ঘরেও কোনো খাবার নেই। তার ছোট ছেলে ক্ষুধায় কান্না করছে। আবদুল্লাহ আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, হে আল্লাহ, আপনি তো বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে প্রশান্তি। আমি আপনার ওপর ভরসা রাখি। একদিন সকালে নামাজ শেষে আবদুল্লাহ মসজিদ থেকে বের হচ্ছে। দরজায় এক বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল। ভিক্ষুক দুর্বল কণ্ঠে আবদুল্লাহকে বলল, আমি 3 দিন ধরে কিছুই খাইনি, আমাকে কিছু খাবার দেবে? আবদুল্লাহ বলল, আমার সঙ্গে বাসায় চলো। লোকটি আবদুল্লাহর সঙ্গে বাসায় গেল। আবদুল্লাহ নিজের ঘরে থাকা শেষ একটি রুটি তাকে দিয়ে দিল। স্ত্রী অবাক হয়ে বলল, আমাদের ছেলেটা ক্ষুধার্ত, আর আপনি রুটিটা দিয়ে দিলেন? আবদুল্লাহ শান্তভাবে উত্তর দিল, যে আল্লাহ আমাকে এতদিন রিজিক দিয়েছেন, তিনি আবার দেবেন। সেদিন তারা সকলে না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সূর্যের আলো দরজায় এসে পড়তেই হঠাৎ এক ধনী ব্যবসায়ী আবদুল্লাহর দরজায় ডাকছে, আবদুল্লাহ, ও আবদুল্লাহ। আবদুল্লাহ দরজা খুলে সালাম দিল এবং লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ধনী লোকটি বলল, আজ বাজারে গিয়ে হঠাৎ মনে হলো তোমার খোঁজ নেই। তোমার জন্য কিছু খাবার ও কাপড় এনেছি। খাবার দেখে খুশিতে আবদুল্লাহর চোখে পানি চলে এলো এবং শান্তির সঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সত্যিকারের সম্পদ হলো ঈমান ও আল্লাহর উপর ভরসা। দান করলে রিজিক কমে না, বরং আল্লাহ তাআলা